দিন আগে আমার ওয়াইফকে রাত্র 2টার সময় টেলিফোন করছে তারেক রহমান নিজে। উনি কিন্তু ডাইরেক্ট, আমি তো এটা মাইকে কইতেছি কথাটা, উনি কিন্তু ডাইরেক্ট আমাকে ফোন করে না, ফজলু ভাইয়ের মেজাজটা ঠিক আছে কিনা বুঝালো আগে ভাবি, কারণ আমি তো বলে ফেলি এইটা ঠিক হইতেছে না। লিডার বলছে যে 6 মাস ফজলু ভাই যে কথাগুলা বলছে এটা আমার দলকে অনেক বেশি জীবিত করে রাখছে, সেভ করে রাখছে ফজলু ভাইয়ের একারই কথা। এই আমার আমি যেটা 6 মাস আগে কইছি এখন ফলতেছে, কথাটা কিন্তু স্বপন কইছে, ফলতেছে কিনা আমি সবসময় কইছি। এরা ইলেকশন দিতে চায় না, জংনান করতে চায়, একটু পাওয়ারটা একটু খাটায় লই, কথাটা বুঝছেন না? না ইলেকশনটা পৌষ মাসে আবার বেশি শীত পড়ছে, এবার ইলেকশনটা দেওয়া যেত না, আগামী ডিসেম্বর মাসে দিব। আচ্ছা ডিসেম্বর মাসে দেখতেছি আবার ওই যে মহিলা আছে আমাদের দেশের বাড়ি হবিগঞ্জ, ওই যে রেজওয়ানা হাসান, তারা দিয়ে আবার বৃষ্টি মিষ্টি করে কয় না স্যার তো কইছে ইলেকশনটা দিয়া দিব, তবে এটা আর একটু 6 মাস পিছাইতেও পারে। যে লোকটা একবার আমি তো যদি বলি তুমি বাচ্চো আমার বাড়িতে আসো কালকে 100 টাকা দিব, 10টার সময় 9:59 আমার হাতে 100 টাকা থাকবে, তোমার হাতে দিয়ে দেবো, ওইটা ব্যাংকে দিয়ে দেবো। আমি আমার কথার যদি 2 নম্বর হয় তাইলে মানুষের কথা কি হবে? উনি তো, উনার নাম তো ইউনূস সাহেব, বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষদের একজন, উনার কথা এদিক সেদিক হইব কেন? আচ্ছা দেখতাছি বুঝালই, এইগুলা তো গ্রামের এই কারাই কয়, এই বাংলাটা ইংরেজিতে আমি কইলাম না, গ্রামের কিছু লোক আছে না, ওই যে এই আজমিরিগঞ্জে বা ওই যে নতুন বাজারে নাকি বড় গরুর বাজার হয়েছে, এই সহাল বিহাল কথা, গরুটা খুব বালা, এটা খাই হইব। আর কম সম্মান করে বললে হইলো ওই যে রাবর কয়, আমাদের দেশে এটাতে কি কয় যে ঘটক, এই বউয়ের বাপের বাড়ি খুব বালা, ইচ্ছা করলে আপনারা এই ভাইবেন ইত্যাদি কয়, না পারলেও কয়। তা আমরা তো ইউনূস সাহেব এটা আশা করি না, ঘটক বানাইতে চাই না, তো উনি বলবে ডিসেম্বর ইলেকশন হবে, এই নির্বাচন কমিশন এইভাবে ইলেকশন। এখন উনি আগের দিন করলে পরের দিন আবার উনার মন্ত্রী আবার করলেন না স্যার তো কইছি, তবে মাস 6 পরে জুন মাসে আমরা করিয়ে দিব, তাহলে কি বোঝা গেল?